হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি চিংড়ির মালাইকারি, তবে আমি এটা নারকেল দুধ ছাড়াই বানাবো। তাহলে চলো দেখে নাও আজকের এই ইজি রেসিপি। চিংড়ির মালাইকারি বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হতে আমি এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবার দরকার নেই, খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো রাবারি হয়ে যাবে। হালকা হাতে একটু এগুলো নেড়েচেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি একটা বোলের মধ্যে এগুলো তুলে নিলাম। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ এবং 2টো দারচিনি। এখন আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এবং দারচিনি ও এলাচটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নেব এবং দিয়ে দেব 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এখন একটা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন চারমগজ, 10টা কাজু বাদাম এবং 10টা কিশমিশ নিয়ে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেব এবং আবারও 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। দইটা দেওয়ার পর আবারও সুন্দরভাবে মশলাটা একটু ভেজে নেব। এই প্রিপারেশনের জন্য মশলা ভাজা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই বেশি টেস্টি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার ফলে এই খাবারের টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া জল। জলটা দিয়ে আবারও একটু সুন্দরভাবে নেড়েচেড়ে নেব এবং জলটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখো, যে জলটা দিয়েছিলাম সেটা ফুটে এসেছে। আবারও আমি একটু জল অ্যাড করলাম। এখনও এই জলটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখো, জলটা ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়েছি। দেখো, যে জলটা দিয়েছিলাম সেটা কোন গ্রেভিতে পরিণত হয়েছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। আজকের প্রিপারেশন চিংড়ির মালাইকারি উইদাউট মিল্ক একদমই রেডি। তোমরা দেখলে আমি এখানে কোনো রকম দুধ বা কোনো রকম ক্রিম কিছু ইউজ করলাম না, কিন্তু খেতে বোঝাই যাবে না যে এখানে আমরা কোনো দুধ বা ক্রিম কিছু ইউজ করিনি। খেতে খুবই টেস্টি হয় এবং খুবই ইজি একটা প্রসেস, খুব ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখো, দেখেই জিভে জল চলে আসছে না? খুবই সুন্দর হয় এবং খুবই টেস্টি হয়। তোমরা এটা সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এবং খেতেও খুবই টেস্টি হয়। চিংড়ির সাইজগুলো একটু ছোট ছিল বটে, কিন্তু খেতে খুবই ইয়ামি হয়েছিল। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই। ফিরবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।